আমি এখন এই বয়সে এসে আবার যুদ্ধে নামার একটা চেষ্টায় আছি। এন্ট্রান্সের ডোরটা ঘোরা করে ফেললো। এই খবরটা রাওয়ালপিন্ডিতে যাওয়ার সাথে সাথে কন্ট্রিবিউশন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি ধীরে ধীরে শেষ হয়ে গেল। কোনো সরকারি তো কোনো ভূমিকা নিল না। আমরা 69-এ আজকে এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, হ্যাঁ, সেই আন্দোলনের যদি অতীতটা দেখি, 69-এর গণ আন্দোলনে এই ছাত্ররাই যে কোনো আন্দোলন ফেল করে নেই, তারা সাকসেসফুলি তারা রেজাল্ট নিয়ে এসছে এবং এইটার অগণিত প্রমাণ। কিন্তু আজকে যখন 69-এ ছবি বানাইলো প্রায়ত জয়রান নিখোঁজ হয়ে গেছে, কোথায় গেছে তার কোনো খবর নাই। অথচ জীবন থেকে নেওয়া এমন একটি ছবি তখন 69-এ এটা একটা বিশাল ব্যাপার হয়েছে। ছবিটা মর্নিং শোতে আমি নিজে বলাকে দেখলাম, স্পেশাল শোতে রাওয়ালপিন্ডি থেকে ছবিটা ব্যান্ড করে দেওয়ার তদন্তে পাকিস্তান গভর্নমেন্ট মনে করেছে যে এই ছবি একটা বিশাল ঘটনা ঘটায় দিবে। কিন্তু সরকার যা কিছুই করুক না কেন, যখন ব্যান্ড হয়ে গেল, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা এইসব বলাকা সিনেমা হলে ফ্রন্ট শেপটা একদম ভেঙেই ফেললো। দাউদ সাহেব বেলজিয়াম থেকে মার্বেল পাথরের এই পিলারগুলো তৈরি করেছিল, সমস্ত পাথরগুলো খুলে ফেললো, কাউন্টারের গ্রিলগুলো খুলে ফেললো, এন্ট্রান্সের ডোরটা ঘোরা করে ফেললো। এই খবরটা রাওয়ালপিন্ডিতে যাওয়ার সাথে সাথে আবার ম্যাটিনি শোতে অর্ডার হইল, ইভিনিং থেকে ছবি আবার চলাইতে বাধ্য হইল গভর্নমেন্ট, জীবন থেকে নেওয়া। এবং একটি ছবির তখন ছিকা মারা হইতো বলে, সেখানে একটা ছিকা দেখলাম আমরা, আন্দোলনের উপরে ছবি নিয়ে আন্দোলন। আমি এটা 69 বাদ দিয়ে যাও, ডিউরিং লিবারেশন একজন নির্মাতা কত বড় কাজ করেছে, স্টপ জেনোসাইড, সারা পৃথিবীকে জানায় দিল বাঙালিদের গণহত্যা করা। এই যে ফিল্ম মেকাররা এত কিছু করার পরে, স্বাধীনতার পরে এই স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা ভাঙাচোরা দেশে চাষি ভাইয়ের মতো একজন ডাইরেক্টর এমন একটি ছবি 11 জনকে কালেক্ট করে বানাইলো, ওরা 11 জন। আমার কথা হচ্ছে যে এত কন্ট্রিবিউশন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি ধীরে ধীরে শেষ হয়ে গেল। কোনো সরকারি তো কোনো ভূমিকা নিল না। আমি 63টা ছবি বানাইছি, কিন্তু আমার এই যন্ত্রণাটা এখন এই বয়সে এসে আমার কাছে মনে হয়েছে এখানে যেই আগামীতে সরকার আসুক চমৎকারভাবে একটা ফোকাস দেওয়া উচিত। চলচ্চিত্র উন্নয়নে বেশ কিছু সিনেপ্লেক্স ইচ্ছা করলে হয়ে যেত, অনেক আগে হয়ে যেত। খালি মূলা ঝুলায় রাখে যে 1000 কোটি টাকা এই বাংলাদেশ ব্যাংকে খালি কোথায় গেল টাকা, কেন সিনেমা হলগুলো হইল না, এই প্রশ্ন আমার থেকে গেল। এবং আমি এখন এই বয়সে এসে আবার যুদ্ধে নামার একটা চেষ্টায় আছি। স্যার, আপনার সাথে আমি কেউ না আসে তবে একলা চলো, আমি এই থিওরিতে বিশ্বাস। আপনার ডাকে কেউ না আসলো আমি থাকবো ইনশাল্লাহ, একদম নতুন নির্মাতা হিসাবে আপনার সাথে একমত।